বাংলাদেশ থেকে ইরাক আছি, ইরাক থেকে আসলাম, তুরস্ক থেকে আছি, গ্রিস থেকে ইতালি থেকে ফ্রান্সে আছি। কিন্তু পরিস্থিতি ভাই খারাপ। অনেকদিন পর ভাই ফ্রান্সে আছি, ভাই 14 লক্ষ টাকা খরচ করে। এখন কি করবো ভাই, কিছু করতে পারতেছি না ভাই। এখন কোন রকম পানি বিক্রি করি, চলাফেরা করি ভাই। ভাই চলে যাবো ভাই, এদিকে থাকবো না ভাই। ভাই হতভাগ্য রনি ফ্রান্সে এমনই মানবেতর জীবনযাপন করছেন তিনি। 14 লাখ টাকা খরচ করে ফ্রান্সে গিয়ে জীবিকার তাগিদে মিনারেল ওয়াটার ও কোমল পানীয় নিয়ে হকারি করছেন। প্রতিনিয়ত পুলিশের ভয়ে তটস্থ থাকতে হয় তার মতো অনেক বাংলাদেশি হকারকে। ভুট্টা বিক্রি করেও উপার্জন করছেন কোন কোন বাংলাদেশিদের মনের মধ্যে এটাই শুধু আগা করতেছে। আমরা তো কি অবস্থা আছি বাংলাদেশিরা বুঝতেছে না। কিন্তু অনেক আশা নিয়ে টাকা পয়সা রুজি করবো, করবো। প্রথম উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে সিকিউরিটি। এখানে যে অবস্থা, ফিনান্সের অবস্থা খুব গুরুতর অবস্থা এখন বর্তমান। রাস্তায় ব্যবসা বাণিজ্য করতেছি, কোনো এটার কোনো জীবন না, কোনো এটা সেটা হিসাব। বাংলাদেশের জন্য এটা কোনো জীবন না। প্রায় 40,000-এর মতো বাংলাদেশি অভিবাসী রয়েছে ফ্রান্সে। অবৈধ অভিবাসীদের এমন দুরবস্থার কথা স্বীকার